অজয়পাল শর্মা এসেছেন, দেখেছেন? দেখেছিলাম 4 নম্বরে, ওখানে অনেক কিছু কথা বলেছে। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। সোশ্যাল মিডিয়ায় দেখছি উনি কিন্তু নোংরা মানুষ। আমাদের নেতা, আমাদের ফলতার গর্ব উনি। ওনার ছবিটাকে পুরো নষ্ট করছে ওই সিংঘাম। জাহাঙ্গীরদা যেভাবে আমাদেরকে সংগঠনভাবে রেখেছে, জাহাঙ্গীরদার তুলনা হয় না। মহিলাদের এমনভাবে চমকাচ্ছে, মানে এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছে যাতে মানুষ ভোটটা না দিতে চায়। পাকিস্তানের সঙ্গে পারছে না ঠিকমতো, যুদ্ধ করলে কোমর ভেঙে দিচ্ছে, ঠিকমতো সেনারা মেরে চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। কিন্তু দেখুন কি অবস্থা করছে। ওনার উপরে যে চাপটা দেওয়া হচ্ছে এটা কিন্তু উচিত হচ্ছে না। জাহাঙ্গীর খান ফলতার উন্নয়ন পাশাপাশি চলছে, নবরূপকার জাহাঙ্গীর খান। এর সঙ্গে কি অজয় শর্মা ফর্মা কি এসছে সব। ফলতার মাটি তৃণমূলের শক্তিশালী ঘাঁটি, এখানে কোনো রকম কোনো কিছু করতে পারবে না। 4 তারিখে অমিত শাহ বাবুকে একটু বলে দেবেন, বাংলার মানুষ 4 তারিখে বুঝিয়ে দেবে। আইপিএস অজয় পাল শর্মা তার বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করেছে এবং একজন মহিলা, ফলতা থানা এলাকার এক মহিলা, তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন যে হানি করা হচ্ছে, ঘরে ঢুকে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হচ্ছে। তো এই অভিযোগটা নিয়ে তারা কি বলছেন, এখানকার মহিলারা তারা কি বলছেন? এই অভিযোগটা তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে এবং একজন মহিলা স্পেসিফিকভাবে থানায় অভিযোগ করেছেন। একেবারে অবশ্যই কথা বলবে বিষয়টা নিয়ে। এই যে যিনি এসেছেন, সেন্ট্রাল ফোর্স এসেছে এখানে, এবং শুনেছেন কি যে ইউপি থেকে একজন এখানে এসেছেন, একজন সেন্ট্রাল একজন কেন্দ্রীয় আইপিএস অফিসার পর্যবেক্ষক এসেছেন, সেটা কি আপনি জানেন? জানেন না আপনি? বা কখনো কি এরকম কি হয়েছে যে এই এলাকায় কোনো ভয় দেখানো হয়েছে, বা এই যে অবজারভার এসেছেন তিনি এসে কোনো রকম কোনো ধমকানি চমকানি দিয়েছেন, এখানে হয়েছে এমন? না না, এখানে হয়নি কিছু। এখানে কিছু হয়নি, কেউ ভয় দেখায়নি, না না, কথা বলেনি? না না। আচ্ছা বেশ, একটু আরো একজনের সাথে কথা বলবো। আপনার এই এলাকায় কোনো উচ্চপদস্থ কর্তা কেউ এসেছেন বা কোনো ভয় দেখিয়েছে, এরকম কিছু হয়েছে? না না, কেউ আসে না। কেউ আসেনি। আপনি এখানে নিশ্চিন্তে ভোট দিতে পেরেছেন? হ্যাঁ। দেখো স্বপন, আমরা এই মুহূর্তে দেখো যে জায়গাটাতে রয়েছি ফলতাতে, সেই জায়গার কিন্তু মানুষজন বলছেন যে অজয়পাল শর্মাকে তারা এখানে আসতে দেখেননি, বা এখানে এরকম ভাবে কোনো ধমকানো চমকানো এমন কোনো ঘটনা ঘটেনি। আরো একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখানেই থাকেন? এখানেই থাকি। এই যে অজয়পাল শর্মা এসেছেন, দেখেছেন? দেখেছিলাম 4 নম্বরে, ওখানে অনেক কিছু কথা বলেছে, অনেক বড় বড় কথা বলেছে। কি বলেছে? মানে জাহাঙ্গীর খানের বাড়িতে ঢুকে অনেক কথা বলেছে যে এখানে মানুষকে কেন চাপ দেওয়া হচ্ছে, কিন্তু উনি কোনো সময় কিছু বলেনি। উনি আমাদের খুব ভালো মানুষ, অনেক বছর আছে প্রার্থী হিসাবে, খুব ভালো মানুষ উনি। ওনার উপরে যে চাপটা দেওয়া হচ্ছে এটা কিন্তু উচিত হচ্ছে না। উচিত হচ্ছে না, না কি বলবেন? মানে জাহাঙ্গীর খানের মতো ব্যক্তি হয় না। আপনি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করে দেখবেন যে উনি যে মানুষের জন্য কত ভাবে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই উনি মানুষের জন্য পরিষেবা দেন। যে কোনো আপদ বিপদ, মানুষের বিয়ে বাবা থেকে শুরু করে যে কোনো সমস্যা মানুষের পরিষেবা করে। মানুষটা নিজের সংসার বলে কিছু জানে না, 24 ঘন্টা মানুষের সেবা দেয়। আপনি আরও যাকে জিজ্ঞাসা করুন, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যান, এই যে সিংঘম বলে যে আসছে, আমাদের নেতার ছবি খারাপ। আমাদের নেতা, আমাদের ফলতার গর্ব উনি। ওনার ছবিটাকে পুরো নষ্ট করছে ওই সিংঘম। উনি কিন্তু দেখছি সোশ্যাল মিডিয়ায় দেখছি উনি কিন্তু নোংরা মানুষ, আর এ আমাদের দেবতা মানুষ। এর মতো মানুষ হয় না। এই মানুষকে উনি কলঙ্কিত করার চেষ্টা। আরো একজনের সাথে একটু কথা বলবো। কি বলবেন, আপনার এলাকায় এসেছিলেন অজয়পাল শর্মা, কথা বলেছেন? হ্যাঁ এসেছিল, কিন্তু ফলতার মাটি তৃণমূলের শক্তিশালী ঘাঁটি, এখানে কোনো রকম কোনো কিছু করতে পারবে না। আর জাহাঙ্গীরদা যেভাবে আমাদেরকে সংগঠনভাবে রেখেছে, জাহাঙ্গীরদার তুলনা হয় না। আর যেহেতু উত্তরপ্রদেশ থেকে এসছে, সেই হিসাবে এখানে এসে এটা হচ্ছে ফলতার মাটি মানে শক্তিশালী ঘাঁটি, এবং বিজেপির দালালগিরি করছে, সমস্তভাবে বোঝা যাচ্ছে মানে নিরপেক্ষভাবে কোনো কাজ করছে না। যে কমিশনার আছে, ইলেকশন কমিশনার, বিজেপি সম্পূর্ণ মানে উঠছে বসে ওর কথায়। এত বড় বড় জাল গাড়ি। আচ্ছা আরো একজনের সাথে একটু কথা বলবো। এখানে এই যে বলা হচ্ছে যে বাড়ির ভেতরে ঢুকে গেছেন, ভেতরে মহিলারা ছিলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে, অভিযোগগুলো কি সত্যি? না 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 না, কোনো অভিযোগ নেই। উনি 12 মাস আমাদের পাশে। না, আমি এটা কথাটা বলছি, অজয়পাল শর্মা যিনি এসেছেন অবজারভার, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছেন যে তিনি বিভিন্ন বাড়িতে ঢুকছে, বাড়িতে ঢুকে যাচ্ছে, মানুষকে করছে। আমাদের এখানে নয়, অন্য জায়গায় ঢুকছে। কোন বাড়িতে ঢুকেছে, কি করেছে? আমাদের বেলসিং ওই 2 নম্বর পঞ্চায়েত, ওই এলাকায় ঢুকছে। আচ্ছা সেখানে গিয়ে তিনি কি করেছেন, কথা বলেছেন না কি করেছেন তিনি? সকলকে ভয় দেখাচ্ছে, বাজে ব্যবহার, ব্যবহার করছে। মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার কি তিনি করেছেন? সকলকে থ্রেট করছে,
সেইভাবে মহিলাদের ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এর বাইরে অন্য কোনো খারাপ কাজ কি তিনি করেছেন, এমন কি কোনো ঘটনা কিছু শুনেছেন? এরকম কিছু শোনা যায়নি, কিন্তু ওই মানে ভয় দেখাচ্ছে মেয়েদের, মহিলাদের, সেটি মহিলারা তো ভয় করছে যে ভোট দিতে যাবো কি করে, বেশ, আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। দাদা, এই যে অজয় পাল শর্মার সম্পর্কে এই যে অভিযোগ আসছে যে তিনি বাড়িতে ঢুকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন এবং মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এমন কোনো খারাপ আচরণের ঘটনা কি আপনারা শুনেছেন? হ্যাঁ, অবশ্যই এই দাদা বলছিল, আমরাও শুনছি, আমরা তো স্পটে ছিলাম না, কিন্তু সবাই মুখে মুখে গল্প করছে উনি মহিলাদের এমনভাবে চমকাচ্ছে, মানে এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছে যাতে মানুষ ভোটটা না দিতে চায়। ও দেখছে ভোট দিলেই কিন্তু মানুষ তৃণমূলের পক্ষে ভোট দিচ্ছে, ও চাইছে এখানে বিজেপির মাটি নেই, এখানে বিজেপি করার কর্মীও নেই। ওরা সেই সুবাদে কি করছে যে মানুষ যাতে না ভোট দিতে চায়, একটা ইমেজ, একটা এই বড় বড় জাল গাড়ি এখানে প্রয়োজন। এখানে কি কার্গিল যুদ্ধ হচ্ছে বলুন? সবাই প্রশ্ন করছে এখানে কি যুদ্ধ হবে? জম্মু কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছে। বলুন, জম্মু কাশ্মীর পাকিস্তানের সঙ্গে পাচ্ছে না ঠিক মতো, যুদ্ধ করলে কোমর ভেঙে দিচ্ছে, ঠিক মতো সেনারা মেরে চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। কিন্তু দেখুন কি অবস্থা করছে, এইখানে আমাদের গাড়ি দেখাচ্ছে। তবে আমাদের কিছু ভালো লাগছে, আমরা গাড়িগুলো দেখছি, আমরা উপভোগ করছি। দেখলাম যে অনেকে দেখলাম যেখানে সেলফি তুলছে গাড়িটার হ্যাঁ, সাথে। সেলফি তুলছে, মানে বুঝুন ভয় পাচ্ছে না, ওকে আরো সবাই আনন্দিত হচ্ছে যে এই যুদ্ধের গাড়ি আমরা দেখে নিলাম। এর জন্য অমিত শাহকে ধন্যবাদ। কিন্তু 4 তারিখে অমিত শাহ বাবুকে একটু বলে দেবেন, বাংলার মানুষ 4 তারিখে বুঝিয়ে দেবেন, দেখবেন আপনারা। আপনার কি মতামত এই এলাকায় যে শোনা যাচ্ছে? আর ফলতার উন্নয়ন দুটো পাশাপাশি চলছে। জাহাঙ্গীর খান, ফলতার উন্নয়ন পাশাপাশি চলছে। নবরূপকার জাহাঙ্গীর খান, এর সঙ্গে কি অজয় ফমা কি এসছে সব, অজয় পাল শর্মা। ও সব চলবে না। উন্নয়ন উন্নয়ন মমতা ব্যানার্জির নেতৃত্বে জাহাঙ্গীর খানের যে ফলতার উন্নয়ন, সেই উন্নয়নকে অজয় পাল কেন, নরেন্দ্র মোদীও রুখতে পারবে না। একেবারে উন্নয়নের একটা মানে ধারা, মানে স্বাধীনতার পরে যে উন্নয়ন, সেই উন্নয়নকে স্তব্ধ করতে পারবে যত মানুষ আছে এমনি এমনি কিন্তু তৃণমূলকে ভোট দিচ্ছে না। উন্নয়নকে একটা মানুষ কিন্তু বিরোধী প্রমাণ করতে পারবেন না, আপনি ঘুরেও পাবেন না, অমিত শাহ তো পারবে না, আপনি মিডিয়া নিরপেক্ষ, আপনি একটা খুঁজে দেখান কোনো একটা ব্যক্তি বলবেন। একেবারে অবশ্যই। তাহলে আমরা একটু পেছনের দিকে একটু যাই, আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। দাদা, আপনার কি মতামত? আপনার এলাকা কি শান্ত নাকি এই এলাকা বরাবরই শান্ত। এখানে ভোট হয় একদম নিরপেক্ষভাবে ভোট হয়। এখানে হচ্ছে কোনো ঝামেলা কোনোদিনই আমাদের এখানে হয় না। বিশেষ করে আমাদের 219 নম্বর বুথে কোনো গন্ডগোল শুনি না। ছোট থেকে আজকে আমরা এত বড় হয়ে গেলাম, দেখিনও। মোটামুটি আমাদের এখানে শান্ত এলাকা, আর ওরা উন্নয়নে ভোট হয়। একেবারে দেখো, তোমাকে আমি আরো কিছু ছবি দেখাবো। এবার দেখো লাইন দিয়ে দেখো প্রচুর মানুষজন তারা ভোট দিতে আসছেন। হ্যাঁ। সেই ছবিটা দেখো তোমাকে দেখাচ্ছি। একদিকে যেমন ওই প্রান্তে যেমন দেখলাম যে এই যে সেই স্কুলের ভেতরে আমরা অনেকটাই কিন্তু দূরে চলে এসেছি কথা বলতে বলতে। একটুখানি কথা বলা দিদি, একটু কথা বলতাম। এখানকার মানুষ হ্যাঁ, ভোট দিতে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এইখানে এই যে শোনা যায় যে ফলতাতে এই যে অজয় পাল শর্মা এসে বলছে যে ধমকাচ্ছে, চমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, এমন কোনো কথা কি কানে এসেছে? না, সেরকম কিছু আমি ব্যক্তিগতভাবে কিছু এক্সপেরিয়েন্স করিনি এবং আমরা যথেষ্ট ভালোভাবেই এখানে আছি। এখানে আছেন, এখানে কখনো ভোট দেওয়ার আগে কোনোভাবে বোঝানো কোন দলকে ভোট দিতে হবে, এমন কোনো ঘটনার মুখোমুখি হয়েছে? না, কখনোই হয়নি। আমরা জন্ম থেকে এখানে আছি, বরাবরই শান্তিপূর্ণভাবে, কোনো রকম কোনো সমস্যা হয়নি এখানে। কোনো সমস্যা হয়? না, না। ডাকলে পরে পাশে পান পুলিশ প্রশাসন? অবশ্যই অবশ্যই। আমাদের বাড়িতে পুলিশ ভাড়াও থাকতেন, আচ্ছা। তো সবার সঙ্গে সম্পর্ক খুবই ভালো। আচ্ছা, আর এই এলাকায় যে ভোট দেওয়ার আগে কোনো ধরনের অশান্তিকর পরিবেশ কখনো হওয়া বা এবারে হওয়া? এটা কোনোবারই হয়নি, এবারেও তো হয়নি। এবারে হয়নি, বেশ। শ্রেয়সী, একটু মহিলা ভোটার তাদের কাছে একবার একটু জানার চেষ্টা করো ছোট করে, এই পুলিশ যদি মোতায়েন থাকে তাহলে কি মনে একটা ভরসা থাকে? অবশ্যই আমি একটু জানার চেষ্টা করব। অবশ্যই জানার চেষ্টা করব। আমাকে একটু ওই পাশটা যেতে হবে রাস্তার। এই পাশে সেই যে মহিলা ভোটারদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা কিন্তু এখানটাতে রয়েছেন। অবশ্যই একটু কথা বলি। আচ্ছা, এখানে যদি পুলিশ থাকে তাহলে কি একটু বেশি ভরসা লাগবে? আমি কি বলবো? আরো আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, এখানে পুলিশ থাকলে কি একটু ভরসা লাগবে? না, ভয় নেই, এখানে কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই। না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বেশি একটু কথা বলবো। দিদি, এখানে কি পুলিশ থাকলে বেশি ভরসা লাগবে নাকি এমনি জায়গা শান্ত? এখানে জায়গা শান্ত, কোনো ভয়ের কারণ নেই, কোনো গন্ডগোল হয় না, কিন্তু যা হচ্ছে গন্ডগোল হতেও পারে। গন্ডগোল হতে পারে কেন এই আশঙ্কাটা করছে? এই যে লোকজন ভর্তি, একটা মানুষের মনে ভয় হচ্ছে যে কি করলাম, কিছু হলো,
ভয় হতে পারে। দেখো এখানে দেখো একজন কিন্তু একজন এখানে কোনো কিছু গন্ডগোলের ব্যাপার নেই, গন্ডগোলের কোনো ব্যাপার বছর নেই। কোনো গন্ডগোল হয় না। জাহাঙ্গীরটা খুব ভালো। আচ্ছা যে দেখো এই যে মহিলা ভোটার যিনি বলছেন যে এনার আশঙ্কাটা একটু আলাদা, যে এই যে এত কেন গাড়ি, এত কেন বিষয়, এভাবে কেন জম্মু কাশ্মীর থেকে কেন একটা সাজোয়া গাড়ি চলে এলো, তাহলে কি কোনো অশান্তি, তাহলে কি কোনো বেশ ভয়?